ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো রয়েছো। ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল স্টাডিজ দ্য ওয়ে অফ সাকসেস। তো আজকে এএনএম জিএনএম 2025-এর এক্সামের জন্য লজিক্যাল রিজনিং ক্লাস নিয়ে এসছি তোমাদের জন্য। 5টা নাম্বার, কিন্তু মনে করো না যে কম, 5টা নাম্বারই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 5টা নাম্বারের মধ্যে যদি তোমরা 5ই তুলে নিতে পারো, তাহলে তোমাদের টোটাল স্কোর কিন্তু খুবই ভালো দাঁড়াবে। ঠিক আছে? তোমাদের আমি আজকে 10টা টপ ইম্পর্টেন্ট টাইপ নিয়ে এসেছি। তো এই টাইপগুলোর মধ্যে থেকে পরীক্ষায় তোমাদের টাইপ চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। আর এই টাইপ জানা থাকলে, টাইপ করা থাকলে, টাইপগুলো প্র্যাকটিস করা থাকলে কিন্তু পরীক্ষায় খুবই তাড়াতাড়ি এবং সবগুলোই তোমরা করতে পারবে এবং তোমাদের সরকারি কলেজ পেতে কিন্তু সুবিধা হবে। তো তো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও। তোমাদের ওখানে ইম্পোর্টেন্ট নোট, পিডিএফস, কোনো এক্সামের নোটিফিকেশন সব পেয়ে যাবে তোমরা ওখানে। তো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা জয়েন হয়ে যেও। ঠিক আছে, চলো তাহলে আজকে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তোমাদের জন্য গুরুত্বপূর্ণ লজিক্যাল রিজনিং ক্লাস। ঠিক আছে? তো প্রথমেই বলেছে, দেখো, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। এই যে টাইপটা তোমরা দেখছো, এটা কিন্তু খুব একটা ফেমাস টাইপ। এটা কিন্তু প্রায় সময়ই আসতে দেখা গেছে। তো দেখো, এখানে তোমাদের একটা একটা বৃত্তের মধ্যে কয়েকটি সংখ্যা দেওয়া আছে এবং একটি ঘরে জিজ্ঞাসা চিহ্ন আছে। ওই জিজ্ঞাসা চিহ্নের ঘরে কি বসবে, এই 4টে অপশনের মধ্যে সেটা তোমাদের বসাতে হবে। ঠিক আছে? তাহলে এখানে তোমাদের কি রকম সিকোয়েন্স আছে, কি করে মিলছে, সেটা তোমাদের আগে দেখতে হবে। তাহলে দেখো, এই যে তোমরা 2টাকে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এই 2টার সঙ্গে তোমরা 2 গুণ করো। ঠিক আছে? তাহলে তোমাদের দাঁড়াচ্ছে, দেখো, 4। তার সঙ্গে যদি 1 যোগ করো, তাহলে দাঁড়াচ্ছে 5। এই 2 এর অপোজিটে দেখো 5টা দেওয়া আছে। ঠিক আছে? তোমাদের সিকোয়েন্সটা কি দাঁড়াচ্ছে, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সঙ্গে 2 গুণ প্লাস 1। ঠিক আছে? দিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা তোমাদের অপোজিটে রয়েছে। এই সিকোয়েন্সটা তোমাদের রয়েছে। তো দেখো, এখানে তোমরা পরেরটা 3 এর ক্ষেত্রেও তোমরা দেখতে পারো যে 3 আছে, ওর সঙ্গে যদি তোমরা 2 গুণ করো হয়ে যাচ্ছে 6। তার সঙ্গে যদি তোমরা 1 যোগ করো তাহলে হয়ে যাচ্ছে 7। তো 7টা তোমাদের 3 এর অপোজিটে রয়েছে, তোমরা দেখতে পারো। ঠিক আছে? তো তোমরা পরে 4টাকেও দেখতে পারো যে 4 এ কি রয়েছে। 4 এ রয়েছে, দেখো, 4 এ রয়েছে, দেখো, 4 ইনটু 2। তো সেক্ষেত্রে তোমাদের হয়ে যাচ্ছে 8। তো 8 এর সঙ্গে যদি তোমরা 1 যোগ করো তাহলে কিন্তু 9। এই 9টা দেখো তোমাদের কিন্তু অপোজিটে রয়েছে। ঠিক আছে? এইভাবে তোমাদের সিকোয়েন্স গুলো সাজানো রয়েছে। তাহলে এই যে পরের সংখ্যাটা রয়েছে, দেখো, 5। তুমি এই 5টাকে নাও। তো 5 ইনটু তোমরা কি করবে, 2, ঠিক আছে? প্লাস 1 করবে। তাহলে তোমরা দেখো 5 ইনটু 2 হয়ে যাচ্ছে 10 প্লাস 1, অ্যান্সার হয়ে যাচ্ছে 11। তো এই জিজ্ঞাসা চিহ্নর জায়গায় 11 বসবে। তাহলে তোমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে, দেখো, অপশন বি হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে? এইভাবে তোমাদের বুঝে নিতে হবে যে কোনটার ক্ষেত্রে কি রয়েছে, কোন লজিক বা কোন সিকোয়েন্সটা এখানে দেওয়া আছে, সেই সিকোয়েন্সটা তোমাদের বুঝে নিয়ে তারপর এই যে তোমাদের লজিক্যাল রিজনিং এটা করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। দেখো, পরবর্তীতে বলেছে, প্রশ্ন চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি বসান। এই যে তোমাদের এই যে কোশ্চেন মার্কটা আছে, এখানে তোমাদের কি বসবে সেটা ব বসাতে হবে। তো এখানেও তোমাদের একই কাজ করতে হবে, কি আছে সিকোয়েন্সটা থেকে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তো দেখো লজিকটা, দেখো, এখানে 6 আর এই 12, এটা কিন্তু প্লাস 6, হ্যাঁ? প্লাস 6। ঠিক আছে? আর এখানে এটা দেখো 12 আর 20, এখানে কিন্তু এটা প্লাস 8। তাহলে এখানে 6 যোগ হলো, এখানে 8 যোগ হলো। তার মানে এই দুটোর মধ্যে তোমাদের কত যোগ হলো? প্লাস 2। এখানে কিন্তু প্লাস 2 হয়ে যাচ্ছে সব ক্ষেত্রে। আর এই উপরেরটা দেখো, 4 আর 9 এর মধ্যে তোমাদের কিন্তু প্লাস 5। ঠিক আছে? আর 9 আর 6 এর মধ্যে এটা প্লাস 7। ঠিক আছে? তাহলে এখানে দেখো এদের মধ্যে 5 আর 7 এর মধ্যে কত যোগ হলো? 5 আর 7 এর মধ্যে এখানে কিন্তু +2। তাহলে উপরেও +2 যোগ হচ্ছে, নিচেও এক্ষেত্রে তোমাদের +2 যোগ হচ্ছে। তাহলে
এই ১৬ আর এই যে তোমাদের শূন্যস্থানটা রয়েছে, তাহলে এখানে তোমাদের কত যোগ হবে বলো? ৭ + ২ করে তাহলে এখানে ৯। তাহলে ৯ যোগ হবে। তাহলে এই শূন্যস্থানে তোমাদের বসছে ১৬ + ৯ তাহলে 25। তাহলে এই শূন্যস্থানে তোমাদের বসছে 25। ঠিক আছে? তাহলে দেখো তোমাদের এক্ষেত্রে অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে? এইভাবে তোমাদের লজিকগুলো বুঝে করতে হবে। পরবর্তী কোয়েশ্চেনে চলে এসেছি দেখো ৩ নম্বরে। এখানে তোমাদের সংখ্যা শ্রেণী থেকে লজিকটা চলে এসছে। এখানে বলেছে এই যে তোমাদের শূন্যস্থান রয়েছে এখানে কত বসবে। ঠিক আছে? তাহলে তোমরা ১ম এ এখানে এই যে এগুলো সংখ্যাগুলো দিয়েছে সেগুলো একটু লিখে নাও। ২, ৭, ১৫, ২৬, ৪০, 57, ৫৭। ঠিক আছে? তাহলে তোমাদের এর মধ্যে যে নিয়মটা বা সিকোয়েন্সটা কাজ করছে সেটা তোমাদের লক্ষ্য করতে হবে। তাহলে ১ম এ দেখো এই যে ২ আর ৭ এর মধ্যে কত যোগ হয়েছে তোমরা দেখো। বুঝতেই পারছো যে ৫ যোগ হয়েছে। ঠিক আছে? তারপর ৭ আর ৫ এর ১৫ এর মধ্যে দেখো যে ৮ যোগ হয়েছে। হ্যাঁ? তারপরে দেখো ১৫ আর ২৬ এর মধ্যে কত যোগ হয়েছে? ১১ যোগ হয়েছে। ঠিক আছে? তারপরে দেখো ২৬ আর ৪০ এর মধ্যে কত যোগ হয়েছে? এখানে ১৪ যোগ হয়েছে। তারপর ৪০ আর ৫৭ এর মধ্যে দেখো তোমরা এখানে যোগ হয়েছে তোমাদের ১৭। তাহলে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে কি হচ্ছে। তাহলে তোমরা এখানে ৫ আর এই ৮ এর মধ্যে কত যোগ হচ্ছে বলো? ৩। এখানে তোমরা ৮ আর ১১ এর মধ্যেও দেখো ৩, ১১ আর ১৪ এর মধ্যেও দেখো ৩। ঠিক আছে? ১৪ আর ১৭ এর মধ্যেও দেখো ৩। তাহলে বুঝতে পারছো? তাহলে এখানে তোমাদের রয়েছে 57। তো 57 প্লাস কত হবে তোমরা বলো? প্লাস কত হবে? এখানে দেখো এই যে ১৭ রয়েছে, ১৭ রয়েছে, ১৭ র সাথে এই সবগুলোর সঙ্গে যখন ৩ যোগ হয়েছে, ৩ যোগ হয়েছে, তো এক্ষেত্রে কিন্তু ১৭ র সাথে ৩ যোগ হয়ে যাবে। তাহলে এর পরবর্তীতে ৫৭ প্লাস হয়ে যাবে এখানে ২০। ঠিক আছে? তাহলে এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ৭৭, 77। ঠিক আছে? এইভাবে তোমাদের লজিক বুঝে কিন্তু করতে হবে। 77 তোমাদের এখানে, তাহলে এখানে আছে দেখো অপশন ডি তে। হ্যাঁ? অপশন ডি তোমাদের এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে যাব। কোয়েশ্চেন নম্বর ৪ নম্বরে আমরা চলে এসেছি। ৪ নম্বরটা তোমরা দেখো এখানেও সংখ্যা শ্রেণী থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এই টাইপ কিন্তু বরাবরই সবসময় আসে। তাহলে দেখো এখানে তোমাদের কি মানে লজিকটা কি রয়েছে। ঠিক আছে? তাহলে এখানে দেখো রয়েছে ১ম এ রয়েছে ১, ঠিক আছে? তারপরে রয়েছে দেখো তোমাদের ৯, তারপর 25, তারপর 49, তারপর 81। ঠিক আছে? তাহলে এটা দেখে কি তোমাদের কিছু মাথায় আসছে? তাহলে দেখো এই ১ কে আমরা কি বলতে পারি? ১ এর স্কোয়ার। ঠিক আছে? তো ৯ কে আমরা কি বলতে পারি? ৩ এর স্কোয়ার। তারপরে ২৫ কে আমরা কি বলতে পারি? ৫ এর স্কোয়ার। ঠিক আছে? তারপরে ৪৯ কে আমরা কি বলতে পারি? ৭ এর স্কোয়ার। তারপর ৮১ কে আমরা কি বলতে পারি? ৯ এর স্কোয়ার। তাহলে, তাহলে দেখো এই ১ এর পর ৩ এলো তার মানে ২, মানে ২ ঘর পরে স্কোয়ার সংখ্যাটা তোমাদের আসছে। ৩ এর পর ৫, ২ মানে প্লাস ৫ আর ৭, ২ এ ৭, ৭ আর ২ এ ৯। তাহলে ৯ এর পর কত আসবে তোমরা বুঝতেই পারছো। ৯ এর সাথেও +2 হবে। তাহলে ৯ + 2 হলে তোমাদের এখানে কিন্তু ১১ আসবে। তাহলে ১১ স্কোয়ার কিন্তু আসবে। তাহলে ১১ স্কোয়ার তোমরা সবাই জানো ১২১ হয়। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি। বুঝতেই পারছো এই টাইপটা কিন্তু খুবই সহজের মধ্যে ট্রিকি আছে। বুঝতে অসুবিধা হয়। তো এই টাইপ কিন্তু তোমাদের আসতে চলেছে। খুবই মনোযোগ দিয়ে এই টাইপটা তোমরা বারবার প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। দেখো ৫ নম্বরে বলেছে এটা কিন্তু তোমাদের একটা মানে এখানে কিন্তু রিলেশন থেকে কোয়েশ্চেন এসছে। বলছে সবথেকে উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন। ঠিক আছে? তাহলে তোমাদের এখানে কি করতে হবে দেখো। বলেছে পড়াশোনা, পড়াশোনা জ্ঞান সমানুপাতে দিয়ে কাজ কত? মানে কাজ জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে? তাহলে পড়াশোনার সঙ্গে জ্ঞান মানে পড়াশোনা করলে জ্ঞান বাড়ে। ঠিক আছে? তাহলে কাজ করলে কি বাড়ে? তোমরা নিজেরাই বলো। অভিজ্ঞতা বাড়ে, বিবাহ, চাকরি নাকি পরীক্ষা? এই চাকরি পরীক্ষা কিন্তু একবার হলেও মাথায় আসতে পারে। কিন্তু কাজ করলে কি বাড়ে সেটা তোমাদের মানে মনে মনে সেইটা তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে কাজ করলে তোমাদের অবশ্যই
অভিজ্ঞতা বাড়বে, তাই না? তাহলে এক্ষেত্রে তোমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, অভিজ্ঞতা। এইভাবে লজিক বুঝে এই সঠিক উত্তর তোমাদের নির্বাচন করতে হবে। এই টাইপ কিন্তু আসবেই আসবে, একটা থেকে দুটো অবশ্যই আসবে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ক নম্বরটা দেখে নাও তোমরা। বলেছে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। বলেছে জানুয়ারি ইজ টু নভেম্বর সমানুপাত রবিবার ইজ টু কত। মানে জানুয়ারির সঙ্গে নভেম্বরের যা সম্পর্ক রবিবারের সাথে এই 4টে অপশনের মধ্যে কোন সম্পর্কটা রয়েছে। তাহলে দেখো জানুয়ারি সঙ্গে নভেম্বরের সম্পর্কটা দেখে নাও। জানুয়ারি প্রথম মাস, আর এইদিকে শেষ মাস হলো ডিসেম্বর। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে নভেম্বর, তার মানে ডিসেম্বরের আগের মাস। ঠিক আছে, ডিসেম্বরের থেকে এক মাস মানে কম। তাহলে এখানে বলেছে রবিবার, তাহলে রবিবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন, আর সপ্তাহের শেষ দিন কি? সপ্তাহের শেষ দিন হচ্ছে শনিবার। ঠিক আছে, শনিবার। তাহলে এখানে একদিন কমিয়ে দিলেই হয়ে যাবে। দেখো শনিবার থেকে যদি আমরা একদিন মাইনাস করি তাহলে হয়ে যাবে শুক্রবার। ঠিক আছে, তাহলে তোমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, শুক্রবার। ঠিক আছে, এইভাবে তোমাদের করতে হবে। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখে নিই। এখানে আবার এই 7 অঙ্কটা কিন্তু একটু মডারেট, যদি তোমাদের কোশ্চেন লেভেল একটু ইজি টু মডারেট হয় তাহলে কিন্তু এরকম কোশ্চেন আসতে পারে। তো এখানে দেখো এখানে তোমাদের সবাই দেখো এই বৃত্তটার সঙ্গে এই বাকির বৃত্ত দুটো কিভাবে রিলেটেড সেটাই তোমাদের বের করতে হবে, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো তোমরা এখানে এই যে 11 রয়েছে এখানে, এই 11 ইন্টু যদি তোমরা 2 করো তাহলে হয়ে যাচ্ছে 22। হ্যাঁ, এই 22টা রয়েছে, দেখো এখানে রয়েছে। আর এখানে যদি এই 15টা তোমরা নাও তাহলে এই 15 ইন্টু যদি 2 করো তাহলে হয়ে যাবে 30, এইখানে রয়েছে। হ্যাঁ, এরপর যদি তোমরা এই 18টাকে নাও তাহলে দেখো 18 ইন্টু এক্ষেত্রে 2 তাহলে 36। ঠিক আছে, দেখো এইখানে রয়েছে। তাহলে এই যে মানে এই গোলটার সাথে এই বৃত্তটার সাথে এইগুলো বেরোচ্ছে কি করে? বেরোচ্ছে সবার সাথে 2 গুণ করে। তাহলে এদের সাথে কত গুণ করে এইগুলো হচ্ছে সেটাই বার করলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে 11 রয়েছে, এখানে 11-র সঙ্গে এই শূন্যস্থানটার সম্পর্কটা থাকছে। তাহলে দেখো এখানে রয়েছে এই 15টা নাও। এখানে তোমরা 15 গণিত 4 সমান 60টা দেখো এখানে রয়েছে। ঠিক আছে, তাহলে 18টাকে তোমরা নাও। 18-র সঙ্গে আমাদের কি গুণ করতে হবে? যেহেতু 15-র সাথে 4 গুণ হয়েছে, 18-র সাথেও 4 গুণ করতে হবে। তাহলে 18 4 আমরা সবাই জানি 72। ঠিক আছে, 72। তাহলে 72টা এইখানে রয়েছে, তাহলে মিলে যাচ্ছে। তার মানে আমাদের 11-র সাথেও 4 গুণ করতে হবে। তাহলে তোমরা 11-র সাথে 4 গুণ করে দাও, তার মানে 44। এই যে শূন্যস্থান রয়েছে এখানে তোমাদের 44টা বসে যাবে। তাহলে তোমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, 44। ঠিক আছে, এইভাবে তোমাদের কার সঙ্গে কী লজিকে রয়েছে সেটা আগে বার করে নিয়ে তারপর তোমাদের কিন্তু করতে হবে ঠিক করে। হ্যাঁ, তো আমরা দেখো তাহলে পরবর্তীতে চলে যেতে পারি। তোমাদের ক্লাসটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কোন কোন ধরনের ক্লাস চাই, কোন কোন ধরনের ক্লাস এলে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে এটা কিন্তু তোমরা আমাকে জানিও। আর ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করো। যারা চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে নিও, একটি লাইক করে দিও, তাহলে আমি তোমাদের জন্য ক্লাস আনতে আরও উৎসাহিত হব। ঠিক আছে, তাহলে 8 নম্বরটা দেখে নাও। বলেছে ব্রেক BRAKE শব্দটির অক্ষরগুলির
বর্ণানুক্রমে সাজালে কতগুলি অক্ষরের স্থান অপরিবর্তিত থাকবে? বর্ণানুক্রম মানে কি বলতে চেয়েছে? ABCDEF অনুযায়ী এই ওয়ার্ডটাকে সাজালে কতগুলি মানে তাদের স্থান চেঞ্জ অপরিবর্তিত থাকবে। হ্যাঁ, তার মানে তোমাকে আগে কী করতে হবে? তোমাকে আগে করতে হবে এই যে শব্দটা একবার তোমাকে লিখে নিতে হবে, BRAKE। ঠিক আছে, লিখে নিলে এটা কিন্তু একটু বললাম মডারেট যদি হয়, এগুলো আসে না তা নয়। তো সেক্ষেত্রে তোমাদের তাহলে দেখো এই শব্দটার মধ্যে কোনটা আগে বসবে, বর্ণানুক্রমে যদি সাজাও কোনটা আগে বসবে? তোমাদের অবশ্যই এখানে দেখো এ রয়েছে, এই এটা এখানে আগে বসবে। ঠিক আছে, তাহলে এটা বসিয়ে দাও। এরপর দেখো বিও রয়েছে, তার মানে বুঝতে পারছো বি বসবে। হ্যাঁ, তারপর দেখো সি নেই, ডি নেই, ই রয়েছে, তার মানে দেখো ই বসবে। তারপর দেখো কে আছে আর আর আছে, কে এটা বসে যাবে, শেষে আরটা বসে যাবে। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের এই যে কেটা, এই কে দুটো একই জায়গায় রয়েছে। এটাই জানতে চেয়েছে যে কতগুলি স্থান অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, তার মানে তোমরা এখানে বলতে পারবে অপশান এ, একটি। দেখো কত সহজে হয়ে গেল। এইভাবে তোমাদের মানে বুঝে নিয়ে লজিকটা তোমাদের করতে হবে। ঠিক আছে, চলো আমরা 9 নম্বর কোশ্চেনে চলে যাব। দেখো আবার তোমাদের সেই বর্গক্ষেত্রের ভেতরে বা আয়তক্ষেত্রের ভিতরে সংখ্যা দিয়েছে, এক জায়গায় তোমাদের শূন্যস্থান রয়েছে, এখানে কত বসবে বার করতে হবে। দেখো এটা কি লজিক আছে তোমাদের বুঝে নিতে হবে এবার। তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো এই যে এই প্রথমে এই শাড়িটা যদি দেখি, দেখো ওপর নিচে এই শাড়িটা লক্ষ্য করো। তো দেখো 9 × 5 × 3 ইজিক্যাল টু, দেখো 9 আর 5 45, 45 3 চলে আসবে তোমাদের 135। ঠিক আছে, তারপরে যদি তোমরা এই শাড়িটা লক্ষ্য করো, একই রকমভাবে দেখো আসবে 5 × 7 4। তো যদি গুণ করো 5 × 7 35, 35 4 140 চলে আসবে। ঠিক আছে, ঠিক একইভাবে এই শাড়িটা দেখো 6 যদি জিজ্ঞাসা চিহ্ন দাও × 5 বলেছে 150। ঠিক আছে, 150। তাহলে তোমরা দেখো যদি বার করো 150 জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু 150/6 × 5। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে তোমাদের 5 1 5 3 0। ঠিক আছে, 6 1 6 5 30। তাহলে জিজ্ঞাসা চিহ্ন এই ঘরে তোমাদের কিন্তু 5 বসে যাবে। তাহলে তোমাদের এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান সি। কি বুঝতে পারলে তো? এইভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝে নিয়ে করতে হবে। ঠিক আছে, খুবই সহজের মধ্যে ট্রিকি একটা তোমাদের প্রশ্ন ছিল। তাহলে আমরা আজকের শেষ কোশ্চেনে চলে যাব। হ্যাঁ, তো এটাও খুব সুন্দর একটা মানে টাইপ। এই যতগুলো টাইপ তোমাদের আজকে নিয়ে এসছি, এই টাইপগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই বারবার রিপিট হয় পরীক্ষায়। তো তোমরা কিন্তু সবাই খেয়াল রেখে এই টাইপগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো দেখো এখানে বলেছে ভালো করে পড়তে হবে আগে। এখানে বলেছে দেখো, এখানে বলেছে রাম পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল। প্রথমে সে ডান দিকে ঘুরে 30 মিটার হাঁটল। তাহলে তোমাকে এখানেই কাজ করতে হবে, কাজ শুরু করে দিতে হবে। একদিকে পড়তে হবে আর একদিকে তোমাদের করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো বলেছে যে প্রথমে সে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল। তোমাদের প্রথমে একটা কাজ করতে হবে, এই যে দিক নির্ণয়ের এই যে ব্যাপারটা, তোমরা সবাই জানো যে এই যে উপরের দিকটা হয় উত্তর দিক, হ্যাঁ, নিচের দিকটা হয় দক্ষিণ দিক।
এই দুটো দিকের মধ্যে কিন্তু খুবই গোলমাল লেগে যায়। হ্যাঁ, তো তোমরা কিন্তু খেয়াল রাখবে। এটা তোমাদের কিন্তু হয়ে যাবে পশ্চিম দিক, এটা তোমাদের হয়ে যাবে পূর্ব দিক। ঠিক আছে, এরকম তোমরা একটা করে নেবে। তাহলে কি বলেছে, রাম প্রথমে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল। ঠিক আছে, তো এই যে রাম বলেছে, দেখো এখানে তুমি একটা বিন্দু নিয়ে নাও, এটা রাম। ঠিক আছে, পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তার মানে সে কিন্তু এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। না, এই দিকে নয়, পূর্ব দিক, তার মানে সে কিন্তু এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এই দিকে। ঠিক আছে, তো এই দিকে যদি মুখ করে থাকে তাহলে তার বলেছে দেখো যে প্রথমে সে 30 মিটার ডান দিকে হাঁটলো। ঠিক আছে, তাহলে এই যে 30 মিটার, এই এত দূর সে এলো, এটাকে তুমি 30 ধরো, 30 মিটার। হ্যাঁ, তারপর বলেছে সে আবার বাঁ দিকে ঘুরে এবং আরও 35 মিটার গেল, আরও 35 মিটার গেল। ঠিক আছে, তাহলে তার মুখ আছে কিন্তু এই দিকে। ঠিক আছে, তো এই দিক থেকে সে যাবে বলেছে বাঁ দিকে ঘুরে 35 মিটার, তার বাঁ দিক হচ্ছে কিন্তু এইটা, তার মানে এটা 35 মিটার তুমি লিখে দেবে। তারপর বলেছে আবার বাঁ দিকে ঘুরে সে 30 মিটার গেল। ঠিক আছে, বাঁ দিকে ঘুরে 30 মিটার গেল, তাহলে তার বাঁ দিক কোনটা হচ্ছে, আবার দেখো এই দিকে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে বাঁ দিকে এটা হয়ে যাবে 30। দেখো আবার লেখা আছে, মানে বারবার তোমাকে ঘুরিয়ে তোমার যে অ্যান্সারটা সেটা ভুল আসার জন্য এরকম কিন্তু ট্রিকি করা থাকে। তো আবার ডান দিকে ঘুরবে 55 মিটার যাবে, ডান দিক হয়ে যাবে এটা অবভিয়াসলি, তো এটা 55 মিটার লিখে দিলে। ঠিক আছে, তো আমি এটা একটু মুছে নেব। তো দেখো আবার বলেছে যে বলেছে সর্বশেষে সে ডান দিকে ঘুরলো 40 মিটার গেল, তাহলে কিন্তু এই দিকে হবে, এদিকে এটা হয়ে যাবে 40। ঠিক আছে, এইখানে তার কিন্তু সর্বশেষ বিন্দু। তাহলে বলেছে যে সে এখন কোন দিকে মুখ করে আছে, কোন দিকে মুখ করে আছে, মুখ করে আছে। তাহলে তোমাদের দেখো কোন দিকে মুখ করে আছে বলো, এই দিকটা অবভিয়াসলি, এই দেখো সাউথ এস, তাহলে দক্ষিণ দিক। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি, দক্ষিণ। এভাবে স্টেপ বাই স্টেপ গেলেই কিন্তু তোমাদের এই অ্যান্সারটা হয়ে যাবে। হ্যাঁ, যে যেরকম পারবে সেরকম করবে, কিন্তু কোনো জায়গায় তোমরা ভুল নেবে না। এই ডান দিক বাম দিক যেগুলো বলেছে এগুলো কিন্তু ভুলাবে না। ঠিক আছে, এরকম ট্রিকি কিন্তু দু একটা আসতে পারে। তাহলে আজকে এই ক্লাস এত দূরই। তোমাদের ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানিও। সবাই ক্লাসটিকে একটি করে লাইক আর শেয়ার করে দিও, যাতে আরও স্টুডেন্টের কাছে পৌঁছতে পারি। আর যারা চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, আর আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি, আর তোমরা সবাই জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু তোমাদের অনেক হেল্প হবে। তাহলে চলো, আমি আবার অন্য ক্লাস নিয়ে আসবো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই ভালো থেকো, পুজো সবাই খুব ভালোভাবে কাটিও। ঠিক আছে, চলো টাটা।